দুপুর 12টা থেকে এখন ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এর আগের ব্লগে তো দেখিয়েছিলে আমি যে ঠাকুর ঘরটা ঝাড় দিলাম, তো এদিকে খাওয়া দাওয়া করে এসেই না চট করে স্নানটা করে চলে আসলাম। এদিকে ঠাকুরের আসনটা একটু ঝেড়ে নিয়েছি, যেহেতু উপরটা ঝাড়লাম একটু তো গুরু গাড়ি পড়বেই, তো তার জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে এবারে স্টিলের র্যাকের মধ্যে যা যা আছে সব কিছু আমি একদম নামিয়ে সব কিছু কিন্তু মুছে নিচ্ছি। ফার্স্টে না ভেবেছিলাম এমনিতেই রেখে দেবো, তারপর আবারও সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি। এই যে উপরে তাকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি মুছে তারপর জিনিসগুলো রাখলাম। তো আমি ভাবলাম এইভাবে না রেখে বরং আমি যদি পেতে রাখি, এবারে দেখো সব আবার কিন্তু নামিয়ে নিচ্ছি। ভাবলাম যে এখন যদি আমি পেপার পেতে রাখি তাহলে আমার কিন্তু খুব ভালো হবে। তো তাই জন্য আবার সব কিছু নামিয়ে নিলাম, নিয়ে এবারে দেখো স্টিলের র্যাকের পেছনটাও মুছে নিচ্ছি। আর এদিকে একটা বলের মধ্যে জল নিয়ে তারপর এগুলো কিন্তু মুছামাছি করছি। যেহেতু একবার ধোয়া হয়েছিল কয়েক মাস আগে, তো তাই জন্য এখন আর ধুলাম না। ওইভাবে জলে ভিজিয়ে কাপড়টাকে তারপর কাপড়টা জলটা নিংড়িয়ে তারপর এইভাবে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এটা কিন্তু একটা স্টিলের র্যাক না, এখানে কিন্তু দুইটা স্টিলের র্যাক একসাথে আমি জয়েন করে নিয়েছি। দুইটা হলে জায়গাটাও বেশি লাগবে, আর একটার মধ্যে তো একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে, তো তাই জন্য কিন্তু এরকমটা করলাম। তারপর এদিকে দেখো এবারে মাপ মতো করে পেপারটা পেতে নিচ্ছি। পেপারটা পাতা থাকলে কি ভালো হয় বলো তো, ধুলোবালিটা পেপারে পড়বে, অতটা বুঝাও যায় না। আর না হলে খালি এর মধ্যে হলে না অসুবিধা হয়ে যায়, বুঝাও যায় আর একটা কীরকম লাগে, দেখতেও বিশ্রী লাগে। আর এমনিতে পেপারটা মুছে নিলে হবে, ওটার মধ্যে আর কোনো দাগ টাগও পড়বে না। তাই তো এদিকে দেখো এবারে ভালো করে পেপারটাকে একদম মুড়িয়ে ভালো করে একদম সেট করে নিচ্ছি। আর জানো তো মানে কি বলো তো, ওই ঠাকুর ঘরের জিনিস তো আর যে মানে তুমি এখন স্নান করে নিয়ে ফুট করে তো আর ঠাকুর ঘরের জিনিস তো আমি আর ধরতে পারবো না। এমনিতে দেখবে ঘরের সব কাজ করা যায় মানে যে কোনো সময়, কিন্তু ঠাকুরের কাজ করতে গেলে একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে না আসলে বেশ ভালো লাগে না। তো তাই জন্য মানে সব সময় তো আর ইচ্ছে করলেও যে ওই র্যাক পরিষ্কার করে নেবো এটা পরিষ্কার করে নেবো হয় না, ওই মানে করেই করতে লাগে। তো তাই জন্য না সবসময় যেহেতু করা হয় না, ঠাকুরের একটু মানে হয়। তো যাক, এদিকে এবারে পেপারগুলোকে পেতে নিয়েছি। সবসময় যদি মানে আমি দুদিন বাদে বাদে ঘরের ফার্নিচার যেরকম মুছি এভাবে করতে গেলে তো দেখবে সবসময় কিন্তু থাকে, তো এভাবে তো আর হয় না। ওই কতদিন চলে যায়, যখন দেখি বেশি নোংরা হয়ে গেছে তখন গিয়ে কিন্তু এটা ধরি। দুদিন বাদে বাদে তো আর সম্ভব হয় না। আর আমি স্নান করে এসে না এত কাজ করতেও পারি না। স্নানের আগে আমাকে যত কাজ দেবে সব কাজ আমি কমপ্লিট করে নিতে পারবো, কিন্তু স্নানের পরে যদি আমাকে বলো আমার ভালোই লাগে না। তবে ঠাকুরের কাজ তো আর স্নান না করে মানে করেও পারবো না, তো তাই জন্য স্নান করে এসে কিন্তু করি। আর এদিকে জানলার পর্দাটা বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, একবার উঠছে আর একবার নামছে, আবার এদিকে হাওয়াও দিচ্ছে একটু একটু, তাই তো এদিকে দেখো র্যাকটাকে একদম পেপার পেতে সব কিছু জিনিসপত্র মুছামাছি করে জায়গা মতো নিয়ে নিয়েছি। এদিকে এবারে ওই যে মডুলার ড্রয়ারটা এটাকে এবারে মুছে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তবে কি বলো তো, আমরা বাঙালিরা দেখবে দামে কম মানে ভালো এরকম জিনিস খুঁজি, কিন্তু সব জিনিস দামে কম হলে যে ভালো হবে তা কিন্তু না। ওই যে আমার ফার্স্টে যে আমার বেডরুমের মধ্যে মডুলার ড্রয়ারটা ওইটা খুব ভালো, কিন্তু ঠাকুরের জন্য এই মডুলার ড্রয়ারটা জানলাম দামে কম পেয়েছি ঠিকই, পুজোর অফারে নিয়েছিলাম, তো বেশি একটা ভালো না, একটু মানে নরম মানে মডুলার ড্রয়ারটা মানে একটু লড়বড়ে টাইপ, এরকম ভাঙা না কিন্তু লড়বড়ে টাইপ। আর একটা ড্রয়ার তো এক সাইড দিয়ে ইঁদুর তো কেটিয়ে নিয়েছে, তবে আমার বেডরুমের ড্রয়ারটা কিন্তু খুব ভালো। তো এবারে দেখো এটাকেও কিন্তু ওই জল দিয়ে সেমভাবে করে কিন্তু আমি একদম মুছে মুছে একদম সেট করে নিচ্ছি। তারপর এবারে একটা একটা করে র্যাককে ওই সব কিছু জিনিসপত্র নামিয়ে মুছে এবার একটা একটা করে জিনিসপত্র রাখবো। একটার মধ্যে ঠাকুরের যত কাপড় চোপড় এগুলো থাকে, একটার মধ্যে ঠাকুরের সিঁদুর, তারপর দিয়াগুলো থাকে, কয়েকটা দিয়াও তো সামনে রেখে দিয়ে অনেক সময় দরকার পড়ে। তারপর একটার মধ্যে ঠাকুরের পাঁচালিগুলো থাকে, মানে অনেক কিছু, মানে পুরো 5টা তাক যে 5টা তাকই কিন্তু পুরো ভরা হয়ে যায়। তো দেখো এবার একটা একটা র্যাক কিন্তু আমি মুছে মুছে লাগিয়ে নিচ্ছি। তো এবারে সব কিছু জিনিসপত্র কিন্তু একটা একটা করে এখানে আমি এখন সাজিয়ে নেব। এই ড্রয়ারটা আমি ইচ্ছে করে ঠাকুরের জন্য নিয়ে আসলাম, কারণ ঠাকুরের জিনিসপত্র রাখতে গেলে আমার অসুবিধা হয়ে যেত। আর ওই যে ঠাকুরের এই যে র্যাকটার একটা সাইড কাটলো, এটা কেন কাটলো বলো তো, ওই যে ঠাকুরের জন্য ফল এনে রাখলাম, যে এটা থাকলে তো সুবিধা, দুদিন লাগিয়ে ফলটা দিতে পারবো। ওই দুধ তো গন্ধ শুকে চলে আসলো, তাই জন্য এমনিতে তো ঢুকতে পারিনি, ওই ঝুড়ি কেটে একদম পুরো ঢুকে গিয়েছে ড্রয়ারটা কেটে। আর এদিকে এগুলো বের করতে গিয়ে দেখি আরশোলা কতগুলো যে ডিম পেড়ে রাখলো। তো এবার আরশোলাগুলোও বের করে নিয়েছে, আবার যে দেখবে কখন আবার ঢুকে যাবে। তো যাক, সব কিছু একদম পরিষ্কার করে একদম কাপড় চোপড় যা আছে সব কিছু গুছিয়ে গাছিয়ে এভাবে কিন্তু নিয়ে নিয়েছি। এরকম মডুলার একটা ড্রয়ার ঠাকুর করে থাকলে খুব ভালো ঠাকুরের জিনিসপত্র রাখতে গেলে। না হলে এই এক তো জিনিস আগে ওই যে দেখতে পাচ্ছ পাশে আমার একটা সবুজ কালারের মধ্যে একটা র্যাক, এগুলোর মধ্যে ফ্লিপকার্টের আগে মানে গ্রোসারির আইটেমটা দিত, তো এটার মধ্যে কিন্তু রাখতাম। তো এখন দেখো এইভাবে রাখলাম, মানে এইভাবে রেখে যেন ভালো লাগছে। ফার্স্টে তো আমি ওই স্টিলের একটাকে ওইভাবে রাখলাম, ওইভাবে রেখে যেন কীরকম লাগছিল, তো আমি ভাবলাম যে না এইভাবেই রাখি। তো এদিকে এবারে ঠাকুরের জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো
আজকে আর ঘর মুছিনি, কালকে তো একদম কক্কার জন্য ইয়েটা পড়লো, পুরো ঘর রান্নাঘর টান্নাঘর সব কিছু মুছেছিলাম। তো আজকে আর এমনিতে মুছিনি, ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ঘরের উপরটা ঝাড়ু দিয়ে। আর এদিকে এখন ঘরটাকে এইভাবে মুছে নিচ্ছি। এখন ঠাকুরের জন্য তো আমার আলাদা করে আমার রুমাল রাখা থাকে ঠাকুর ঘরের জন্য। তা আমি কিন্তু ঠাকুরের সামনেটা কিন্তু আমার স্ট্যান্ডটা দিয়ে মুছি না, স্ট্যান্ডটা দিয়ে শুধু পেছনের রুমটা অর্ধেক আর সামনের রুমটা মুছি। আর ঠাকুরের জায়গাটা আমি এই রুমালটা দিয়ে কিন্তু পুরোপুরি মুছে নিই। তো এদিকে দেখো আমার ঠাকুরের জায়গা কিন্তু মোছা হয়ে গেছে, কতটা ফ্রেশ লাগছে বলো। এবারে এখন চলে আসলাম কিন্তু বাথরুমে। এই যে দেখো কলস, বালতি আর এদিকে ঠাকুরের থালা বাসন ওগুলো আছে, সব কিছু মেজে ঘষে নেব। আর ঠাকুরের কলসটার মধ্যে কিন্তু জল ছিল, জলগুলো আমাকে ফেলতে হয়েছে, বেশি ছিল না, মানে আর হাতে কোনো 4-5 দিন পুজো দিতে পারতাম এরকম জল ছিল। তো কিন্তু ওই যে পিঁপড়ে সেদিন তোমাদের দাদা ভাই এনেছিল কিশমিশ, আর আমার যে আগের মানে কৌটোটার মধ্যে কিশমিশটা রাখি, ওই কিশমিশের কৌটোটার মধ্যে একদম নোংরা হয়ে আছে। তো তাই জন্য কিশমিশের কৌটোটা ধুয়ে দিলাম, না সকালে তো আর কিশমিশগুলো রাখতে পারবো না। ওই কিশমিশগুলো পিঁপড়ে যেহেতু মডুলার ডয়ারের মধ্যে ছিল, মডুলার ডয়ারে পিঁপড়ে ধরেছিল, তা আমি এনে কলসের উপরে রাখলাম। আর পুরো কলসের মধ্যে পিঁপড়ে, আর পিঁপড়ে থাকলে জলের মধ্যে পুজো দিতে কি ভালো লাগে বলো। তো তাই জন্য জলটা পুরো ফেলেই দিয়েছি, যেহেতু পুজোর ঘর এমনিতেও মানে ঠাকুর ঘরটা ঝাড় দিয়েছি, সব কিছু যত ক্লিন করছি, তাহলে আমি একদম ঠাকুরের কলস বালতি এগুলো একদম ক্লিন করে নিই। পুজো তো আরও কিন্তু অনেক দেরি, মানে অনেক দেরি বললেও ভুল, এবার তো পুজো তাড়াতাড়ি, মানে সেপ্টেম্বর মাসের 29 তারিখ মনে হয় পুজো, কিন্তু কাজগুলো আমাকে আগেই করতে হচ্ছে, যেহেতু পুজোর কদিন আগে থেকে, পুজোর কদিন আগে না, পুজোর বেশ কয়েকদিন প্রায় 15-16 দিন আগে থেকে কিন্তু আমার দোকান যেতে লাগে। তারপর তোমাদের দাদাভাই ওই যে মালপত্র নিয়ে আসবে, এগুলো ওই যে দেখবে 1টা-2টা অবধি তোমাদের দাদাভাই এগুলো মিলাবে, আমিও ওকে হেল্প করি। তো এই করতে না, মানে তোমাদের দাদাভাই যখন মালপত্র নিয়ে চলে আসে, এরপর থেকে তো আমার যে শুরু হয়, তারপর আমার দোকানেও যেতে হয়। তো এই করে আমি বাড়ির কাজ কখন করবো বলো। আমি তো একদম রান্নাবান্না শেষ করে পুজো টুজো দিয়ে দুপুরে খাবার নিয়ে 11টা-12টার মধ্যে চলে যাই। পুজো মানে এগুলো তো আরও তাড়াতাড়ি চলে যাই, না হলে এমনিতে আমি 12টা-1টার মধ্যে যাই, গিয়ে একদম আবার সন্ধ্যায় মানে থেকে রাত্রি আবার 7:30-8টার সময় বাড়ি আসি, তখন আর ঘরের কাজ করবো কখন। তাই জন্য আমি প্রত্যেক বছরই না এরকম কিছু 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 করে কাজ না পুজোর আগ মুহূর্ত থেকে করে রাখি। আর এমনি তো আমি না একসাথে এত কাজ করতে পারি না, আমার শরীরের জন্য চাপ পড়ে যায়, শেষে আমি অসুস্থ হয়ে যাব। আর পুজো আসলে যদি অসুস্থ হই তাহলে তো উপায় নেই, কারণ পুজোটা হলো গিয়ে আমাদের মেন, মানে আমাদের যে দোকানটা, তো পুজোটা হলো গিয়ে মেন। তো তাই জন্য শরীর খারাপ হলে তো চলবে না, তাই জন্য নিজের শরীর যেভাবে সুস্থ থাকবে, নিজের যেভাবে সুবিধা হবে সেভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে রাখি। একার সংসার বুঝতেই পারছো যে আমি এগুলো না করলে করে দেওয়ার মতো কেউ নেই, তো সেই জন্য তো করতে হবে। এমনকি ওই যে পুজোর সময়, পুজোর আগে দোকান থেকে তোমাদের দাদাভাইয়ের সাথেও কোনো কোনো সময় আসি 12টা-1টার সময়, এসে তখন রান্না করে খাই। কোনো কোনো সময় যখন শরীরে মানে অনেকটা ইয়ে থাকে, অনেকটা টায়ার্ড থাকে শরীর, তখন ওটস খেয়েও ঘুমিয়ে থাকি, এতটা কষ্ট হয়। তারপরে তো কিছু কিছু কাজ রাত্রিবেলা এসে করতে হয়, ওই যে পরের দিনের জন্য সবজিটা কেটে নিই, তারপর যেরকম ফ্রিজটা পুজো এগুলো কয়েকদিন আগে ফ্রিজটা পরিষ্কার করি, যেহেতু আমার ফ্রিজে মাছ টাছ থাকে তাই। তারপর ফিল্টার এগুলো পুজো এগুলো কিন্তু পরিষ্কারটা করি। তো যাক, এদিকে দেখো এবারে ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার হতে কী যে ভালো লাগছে। আর গণেশ ঠাকুরকে এখানে রাখলাম, উপরে মাথার উপরে একদম চোরের মতো ছিল, ওই ফ্রেমটার মধ্যে গণেশ ঠাকুরের মাথার চূড়া না, এটা নিচে পড়ে ভেঙে গেল। আর এদিকে দেখো কতটা চকচকে করছে, ঠাকুরের সংসার আজকে পুরো একদম চকচকে করছে। আমারই তো সংসার, তারপরেও ঠাকুরের সংসারেও কিন্তু কম কাজ না দেখবে। আর দেখো কতটা ভালো লাগছে না। আগে তো ঠাকুরের আসনটা আমার একদম মানে আরেকভাবে ছিল, আর এখন এইভাবে হওয়াতে কিন্তু বেশ ভালো লাগছে। ট্রাঙ্কটা এখান থেকে নিয়ে অন্য জায়গায় রাখাতে বেশ ভালো লাগছে দেখতে। এবার শুধু একটা ঠাকুরের আসন হয়ে গেলে হবে, তবে যেদিন ঠাকুর চাইবে অবশ্যই তো সেদিন হবেই। তো ঠাকুরের কোনো কাজ বলো আর নিজেদের কোনো কাজ বলো, ঠাকুর না ছেলে কোনো কিছুই সম্ভব না। তো এদিকে এবার আমি এখন পুজোটাও দিয়ে নিলাম, পুজোটা দিয়ে এদিকে অনেকটা সময় রেস্ট করলাম। তোমাদের দাদাভাই চলে আসলো, আর এদিকে দেখো নিয়ে আসলো চিকেন। আমি ওকে বকাঝকা করছিলাম চিকেনটা কেন নিয়ে আসলো, যেহেতু ডিম রান্না করলাম, বাঁশকুড়ো রান্না করলাম, তোমাদের দাদাভাই কালকে চলে যাবে। তো আমি তো যেহেতু মানে 4-5 দিনের জন্য যাচ্ছে তোমাদের দাদাভাই, ও যে দোকান মানে পুজো তো চলে আসছে, তো দোকানের মালপত্র কেনার জন্য যাচ্ছে তোমাদের দাদাভাই। তো যেহেতু ও যাচ্ছে, তো বলছে 4 দিন আবার আমি বাজার করে খাবো, তাই জন্য আমার যাতে কোনো অসুবিধা না হয় সব কিছু, ওই যে দেখলে কালকে টিফিন টাফিন এগুলো সব কিছু ইয়ে করে দিয়ে গেল। সবজিপাতিও সেদিন একসাথে এনেছিল কতগুলো, এখন আবার মাংস, তারপর এদিকে আমার ঘরে শুটকি মাছ, তারপর আমি যেগুলো খেয়ে পছন্দ করি, মাছটা খেতে পছন্দ করি না, আমি তো মাংস কতও না করে দিয়েছি, শুধু বলেছিলাম শুটকি মাছটা যেন আনে, মাংস কতও না করেছি। আর মাছ তো মানে কথা প্রশ্নই ওঠে না, কারণ আমার মাছ মানে ভালো লাগে না মাছ, একবেলা খেলে আমি আরেক বেলা খেতে পারি না, আমার মাছ মানে এতটা ইয়ে। মাংস ঠিক আছে পছন্দ করি, তারপরে একা একা খাবো ভালো লাগে না, মানে তোমাদের দাদাভাই থাকলে একটা ইয়ে, একা একা যে একটা জিনিস ভালো রান্না করে খেয়ে নেবো আমার জন্য ভালো লাগে না, তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে ওই একা একা করে যে খাবো। আর ওকে এদিকে খেতেও দিয়ে দিয়েছিলাম, আমি খাইনি, আমি খাবো। আর এদিকে ডিপ ফ্রিজের মধ্যে সব কিছু রেখে দিয়েছি,
দিয়ে এবারে দেখো আমি এখন চলে আসলাম খাওয়া দাওয়া করে এই ঘরে। তো এসে এদিকে দেখো আমার জায়ের মেয়ে এদিকে বসে আছে। ও তো আমার সাথে দেখবে প্রায়ই এরকম সন্ধ্যাবেলা, তারপর সকালবেলায় আমি রান্নার সময়, বা ওই যে দুপুরবেলা, ও মানে যখনই মন চাইবে না তখনই চলে আসবে। তো এই যে দেখো ও বসে আছে। আর এদিকে তোমার দাদাভাই সব কিছু গেঞ্জি টেঞ্জি যা যা লাগবে সব কিছু একদম রেডি করে দিলাম। তোমার দাদাভাই বলছে এগুলো এখন ব্যাগের মধ্যে যেন নিয়ে নিই, মানে আজকে না হলেও তো রাত্রিবেলায় করলেও পারতাম। তো আমি ভাবলাম তোমার দাদাভাই যেহেতু সামনে আছে ওকে দেখিয়ে নিই, তাহলে ওর মানে সুবিধা হবে। আর কালকে তো একদম সকাল সকাল বেরিয়ে পড়বে, কালকে একদম কিন্তু সকাল 6টার দিকে কিন্তু বেরিয়ে পড়বে। আমাদের এখানে রাস্তাও একটু খারাপ, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। কারণ মানে আমাদের এখান থেকে আগরতলা যেতে তো আগে 1.5 ঘন্টা লাগতো, এখন নাকি প্রায় 2.5 ঘন্টার মতো লেগে যায়, রাস্তা যেহেতু খারাপ। আর এদিকে দেখো তো 2.5 ঘন্টার মতো যেহেতু লাগে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। কারণ 11টার সময় মনে হয় ফ্লাইট, 11টা না 11:30 যেন বলেছিল, আমার ঠিকঠাক খেয়াল নেই ফ্লাইট। তো তাই জন্য না একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। আর এদিকে দেখো ব্যাগের মধ্যে যা যা জিনিসপত্র, তোমাদের দাদাবার ওষুধপত্র সব কিছু কিন্তু ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে বলছে ওকে নিয়ে আমি ঘুরতে যেতে, তাই জন্য কিন্তু এসে বসে আছে। ওকে জন্য আমি নিয়ে একটু ওই মানে গেটের সামনে যাই, এমনিতে তো মানে বের হই না, ওই গেটের সামনে কোনো কোনো সময় যাই। তো যাই হোক, এবারে পরের দিন সকালে আবার চলে আসলাম, ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম। লাস্টে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে দুপুরের পর থেকে। এদিকে দেখো ঘুম থেকে উঠেছি 4:30টার সময়, এখন মোবাইলটা হাতে নিলাম কারণ ইষ্টিপিতি করা শেষ। দরজা খুলিনি যেহেতু 4:30 মানে বেজেছিল, অন্ধকার। তো তোমার দাদাভাইকেও না করলাম। তো ও তো উঠে পড়লো, কারণ ওই যে বাইরে ঘরে যাওয়ার ব্যাপার আছে, স্নান করবে। আমি বলেছি এত তো মানে সকাল সকাল স্নান করতে হবে না, ওখানে গিয়ে যেন স্নানটা করে। তো বলছে না মানে স্নানটা করেই যাবে। তো এইদিকে আমি ঘুম থেকে উঠে আগে দরজাটা করলাম না, এদিকে আগে চাটা বসিয়ে দিয়েছি। আমি ইষ্টপিতিটা করি আগে, এসে ওর জন্য এখন আদা দিয়ে বলছে দুধ চাও খাবে না, কারণ আবার গ্যাসের সমস্যা হলে এক জায়গায় যাবে। তো তাই জন্য ও বলছিল মানে আদা দিয়ে চা করে দেওয়ার জন্য। তো এদিকে আদাটা একটু গ্রেট করে দিচ্ছি, আর এখানে লং, গোলমরিচ, চা পাতা এগুলো কিন্তু দিয়ে দেবো। তো এদিকে চাটা হতে হতে আমি এদিকে এখন কিন্তু মুখটাও ধুয়ে নেব। আর ওই যে এখন গিয়ে দরজাটা খুলবো, বাসিঘরটাও ঝাড় দিইনি। ওই যে বললাম মানে 4:30টার সময় উঠলাম, তো অন্ধকার থাকতে আবার ঘরে দরজা খুলে রাখবো, ভালো লাগে না। 5টা বাজুক তারপর না হয় এটা করব। আর আমি এদিকে কিন্তু ইষ্টপিতিটা করে নিয়েছি। আর এদিকে দেখো এবার আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি। তোমার দাদাভাইয়ের মুখ ধোয়া হয়ে গেছে, এই যে দেখো। এবার আমি এখন মুখটা ধুয়ে নিতে পারলেই বেশ। আর কালকে মাথায় দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে তেল, মানে মাথায় এত পরিমাণে চুলকাচ্ছিল, কি খুশকির জন্য এরকমটা হচ্ছে কি না বুঝতে পারছি না। তাই জন্য একদম চুপিয়ে তেল দিয়েছি, তেল যেন ভেবে আমার মুখ দিয়ে গড়িয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো এদিকে দেখো মুখটা ধুয়ে নিচ্ছি। আর আমার যেন ঘুম এত সকালবেলা তো আর ঘুম থেকে উঠি না, কিন্তু ঘুম তো উঠতে হবে, কিছু করার নেই, সকাল সকাল তো উঠতে হবে, ও যেহেতু বেরোবে। তো ওকে বলছিলাম কোনো কিছু করে দেওয়ার জন্য, ও বলছে না, ওর আবার মানে বলে সমস্যা হলে, গ্যাসের সমস্যা হলে, তাই জন্য বলছে কোনো কিছু মানে লাগবে না। তো এদিকে দেখো এবার দরজাটা এখন খুলে নিলাম, এই যে দেখো এবার এখন বাইরে বেরোবো। এখন বেশ কিন্তু বর্ষা হয়ে গেছে। আজকে আমার শাশুড়ি মাও এখন পর্যন্ত ঘুম থেকে উঠিনি, মা মনে হচ্ছে বলতে পারছে না। মা তো আমার পাশের রুমেই ঘুমায়, তো পাখার শব্দ শোনা যাচ্ছে, মানে কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। তো আমি এদিকে দেখো উঠে বলে তোমার দাদাকে চাটা দিয়ে মুখটা দিয়ে এবার বাইরে বেরিয়ে পড়লাম। বেশ ভালো লাগছে, সকাল সকালটা একদম চারিদিকটা শান্ত হয়ে থাকে। তারপর থেকে যত বেলা হয় ততই দেখবে তারপর থেকে যেন আস্তে ধীরে মানুষের কোলাহল শব্দ, গাড়ির শব্দ এত মানে ইয়েগুলো হয়। আর সকালটা যেন চারিদিকটা এতটা ভালো লাগে, মনটাই যেন ফ্রেশ হয়ে যায়। এবার ঝাড়ুটা নিয়ে নিলাম, এবার বাসিঘরটা তো ঝাড় দিয়ে নেব। বিছানা এখন তুলবো না, পরেই তুলবো, কারণ তোমার দাদাভাই চলে গেলে এত সকাল সকাল উঠে তো আমার কী করবো বলো। ও 6টার দিকে বেরিয়ে পড়বো, আমি এসে শুয়েই থাকবো, কারণ এত সকাল সকাল উঠে তো লাভ নেই। তাই তো এদিকে এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এদিকে দেখো বাইরেটা দেখতে কি ভালো লাগছে না, চারিদিকে একদম সবুজে সবুজ, ব্যাগপত্র পুরো হয়ে গেছে। তোমার দাদাভাই স্নান করেও চলে আসলো। আর এই যে দেখো এবার কিন্তু তোমার দাদাভাই এখন বেরিয়ে পড়লো শ্বশুর বাড়িতে, আমাকে একা ফেলে তোমাদের দাদাভাই এদিকে চলে যাচ্ছে। তো এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু আসলো। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন চলে যাচ্ছে। 6টার সময় বেশ রোদ উঠে যায়, আমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠি না, ওই খুব প্রয়োজন পড়লে। আর এখন পুজো আসছে, তো এখন আবার উঠতে হবে সকাল সকাল। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে পুজো মানে মণ্ডপ, এখানে আমরা অষ্টমীর অঞ্জলি নিই, খুব সুবিধা। আর এই যে দেখো আমরা শাশুড়ি বৌমা এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই যে যাচ্ছে ওই দেখছি। আর এদিকে এসে তারপর প্রায় 1 ঘন্টার মতো শুয়েছিলাম, কারণ এসে তো কোনো কাজ নেই, বিছানায় শুয়েছিলাম, ভালোও লাগছিল না। আর এদিকে এবারে জল চলে আসলো, আমার শাশুড়ি মা আমাকে ডাকছিল। তোমার দাদাভাই আমাকে বলেছিল জল যেন না আনি, যদি তোমার দাদাভাই বাড়িতে নেই, আমার আবার হাত ব্যথা হয়। কালকে ও ফিল্টারে মানে জল দেওয়ার সব কিছু দিয়ে গিয়েছে, বলছে আমার একার তো অত জল লাগবে না, মানে জল যেন না নিয়ে আসি ঘরের মধ্যে, আমার আবার হাত ব্যথা হলে মানে ও বাড়িতে নেই, তখন কিছু হলে এরকমটা বলছিল। তো অত কি আর করে চলা যায় বলো, জলটা নিয়ে আসি। এখন ও 4 দিন বাদে আসবে, তারপর ঘরে জল আনবে, কীরকম লাগে না।
যতটুকু করার তো করছি। এখন হাত ব্যথা যদি উঠে যায় আর তো কিছু করার নেই। আর আমার এরকম জলটা আনতে পারছি না, এটা দেখে যে বসে থাকবো এটাও ভালো লাগে না। এদিকে ঠাকুরেরও জল নেই, তো ঠাকুরের জলটা আমার শাশুড়ি মা নিয়ে আসবে। এদিকে জলটা এনে আবারও শুয়েছিলাম। এখন ঘড়িতে 8:30 মতো বাজছে, 8:20 মতো বাজছে। তা আমি এদিকে দেখো এবারে উঠে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা এদিকে এখন জলটা কিন্তু এনে দিয়ে দিয়েছে, কারণ জল আজকে 8:10 মধ্যে চলেও গেল। তো এবারে বিছানাটাকে একটু পরিপাটি করে নিচ্ছি। একবার আজকে ভেবেছিলাম, আজকে তো সোমবার, আজকে ভেবেছিলাম ঘরটা ঝাড় দিয়ে নেব। তবে আমাদের এখানে কি বলা হয় বলো তো, মানে বাড়ি থেকে যদি কেউ কোথাও যায় সেদিন নাকি ঘরটার ঝাড় দিতে নেই। তো তাই জন্য আজকে দেবো না। তোমরা তো জানোই আমি কিছু কিছু নিয়ম মেনে চলি, ওই যে আগে থেকে শুনে আসতাম এগুলো, সেই নিয়মগুলো কিন্তু মানি। ভালো খারাপ কী হয় জানি না, তারপর আমার মন থেকে মানতে ইচ্ছে হয়, তাই জন্য কিন্তু মানি। তো আজকে আর তাই জন্য ঘরটা ঝাড় দেবো না। কালকে তো মঙ্গলবার হবেই না, দেখি বুধবারের দিকে ঝাড়টা দিয়ে নেব। দেখি কি বুধবারে আমার দিতেই লাগবে, আমার শরীরটা যদি ভালো থাকে। অসুস্থ না হলে, অসুস্থ বলতে কি হাত ব্যথার এতটুকুই। তো এদিকে দেখো বিছানাটাকে এবারে ঝাড়াঝুড়ি দিয়ে নিলাম, দিয়ে এবারে সোফাগুলোকে একটু টান টান করে ঠিকঠাক করে নিচ্ছি। আর এই টেবিলটা একটু মুছে দিতে লাগবে, বেশ কতদিন হয়ে গেল আমার টেবিলটা না মোছা হচ্ছে না। মুছবো বলি কিন্তু মোছা আর হচ্ছে না। তো যাক, এবারে টেবিলটা মুছে নেবো। আজকে আমি ভেবেছিলাম পুরো একদম আজকে ঘরটা ঝাড় দিয়ে নিলে কালকে কাপড় চোপড় ধুয়ে দিয়ে দেবো, মানে বেডরুমে যা যা কাপড় চোপড় থাকবে মিশিয়েও তো ধুবো। এখন তার হাত দিয়ে কাচতে হবে না যে আমার হাত ব্যথা শুরু হয়ে যাবে। বুধবার দিনকে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, এরকম ভেবেছিলাম। আর তো বললাম ওই যে পুজো কিন্তু রয়েছে, মানে সেপ্টেম্বরের 29 তারিখ, কিন্তু আগের থেকে আমার কাজগুলো কমিয়ে রাখতে লাগে। কারণ ওই যে পুজো আসলে না, পুজোর একদম কতদিন আগে থেকে আমার দোকানে চলে যেতে লাগে। তারপর বাড়িতে তোমার দাদাভাইয়ের দোকানের মাল টাল ওগুলো ঘরের মধ্যে থাকে, ও রাত জেগে করে, আমিও ওর সাথে রাত জেগে করি এগুলো, কিছুটা হেল্প করি, অতটা তো পারি না, তারপরেও কিছুটা হেল্প করি। তো এই করে না অনেকটা কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো পরে যদি বলি আমি ঝাড় দেবো এটা ওটা করবো, তাহলে আর হবে না। তো তাই জন্য আর আমি একসাথে তো কাজে চাপ নিতেও পারি না। আমাকে যদি এখন হুট করে কেউ এসে বলে এখন 10 জন লোক আমার ঘরে খাওয়া দাওয়া করবে, আমি কিছুই করতে পারবো না। আমাকে আবার যদি কালকে বলে রাখে, আমি দেখবো আমার মতো করে কিছু কিছু এগিয়ে রাখবো, তাহলে আমার সুবিধা হবে। না হলে আমার পুরো শরীর খারাপ হয়ে যাবে, হুটহাট করে কোনো কিছু পারি না। তো তাই জন্যই না আমার প্রত্যেক বছরই পুজোর কাজ, ওই যে পুজোর মানে 1 সপ্তাহ আগে করবে এরকমভাবে পারি না, তখন আমার দোকান নিয়ে ব্যস্ত থাকতে লাগে। তো দোকান নিয়ে ব্যস্ত আছি বলে তা কি ঘরের কাজ করব না, করব ওই যে আগে থেকে কিন্তু আমি করে রেখে দিই কিছু কিছু করে কাজ। তারপরেও তো পুজোর সময় থাকেই, ওই যে ফ্রিজগুলো পরিষ্কার করব, তারপর রান্নাঘরের যে কিচেনের সামনে যে জানলাটা ওইটা পরিষ্কার করব, এগুলো ওই যে দোকান করে এসে বাড়িতে তখন গিয়ে কিন্তু এগুলো করি। তো যাক, ব্লগে তো তোমরা সব কিছুই দেখবে। আর জানো তো আমার ব্লগের ভিডিওগুলো, জানি না তোমরা ভয়েসগুলো কি মানে হিন্দিতে শুনতে পাও কি না, কিন্তু যে টাইটেলটা পুরো দেখছি আমি ইংলিশে। আমি তো ভিডিওতে ঠিকই দেখছি, কিন্তু অন্য কারোর মোবাইল দিয়ে দেখলে ইংলিশে যেন আছে। দেখবে আমরা বাঙালিরা বাংলার ভাষার, বাংলা কথার যে মাধুর্যটা, এটা কিন্তু আমরা ইংলিশের ইয়েটার মধ্যে কিন্তু লেখাটার মধ্যে কিন্তু পাবো না বাঙালিরা। তো একটা বাংলার যে কথার মাধুর্যটা, ওইটা দেখবে একটা ব্লগের মধ্যে পড়লেও দেখতেও ভালো লাগে, আর ইংলিশে আসলে না ওইটা দেখবে ভালো লাগবে না কিন্তু দেখতে। তো এটা কেন এরকমটা হচ্ছে, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো, কমেন্টে বলো যে কী করলে এটা আবার বাংলা হয়ে যাবে। মানে কথাটা তো ঠিকঠাক আছে, টাইটেলটা মানে এরকম ইংলিশ হয়ে না আমার এখন ভিউজ আরও যেন কমে যাচ্ছে। এমনিতে কম ছিল, আরও যেন একদম পুরো কমিয়ে গিয়েছে। আজকে তো সোমবার, আর তো দুর্গাপুজোর সামনে চলে আসলো, আর তোমার দাদাভাইও আজকে চলে গেল দেখলেই সকাল সকাল পুজোর মাল করার জন্য। তো আমি ভেবেছিলাম না আজকে ঘরটা ঝাড়া দিয়ে নেব, তার জন্য আমি বাড়িতেও যাইনি। আর বাড়িতে গেলে 4 দিন তো ঘুরতে পারবো ঠিক আছে, কিন্তু শুক্রবার দিনে এসে আমার না কিছুকে মানে দম ফেলাতে পারবো না। এদিকে ও আসবে, এদিকে ঘরে এসে 2 দিন বাড়িতে না থাকলে ঘর দূরের যা অবস্থা হয়, পুজো দেওয়া, রান্নাবান্না করা, বাড়িতে থাকলে তো সুবিধা। তো আজকে ভেবেছিলাম একবার ঘরটা ঝাড় দিয়ে নেব পুজোর যে, কারণ পুজো আসলে তো আমি আবার দোকান নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ভেবেছিলাম আগেই ঘরটা ঝাড় দিয়ে নেব। তো আমাদের এখানে কি বলে বলো তো, মানে বাড়ি থেকে যদি কেউ কোথাও যায় সেদিন নাকি ঘরটার ঝাড় দিতে নি, তো তাই জন্য দিলাম না। ভালো খারাপের একটা ব্যাপারও তো আছে বলো, কিন্তু ভাগ্যে যেটা থাকে সেটাই হবে। তারপরেও কিছু কিছু নিয়ম না আমি নিজের থেকে কিন্তু মানে, এগুলো আগে তো শুনে আসতাম তাই। তো তাই জন্য আজকে আর ঘরটা ঝাড় দিলাম না, একদম বুধবার দিনকে দেবো। কালকে তো মঙ্গলবার, কালকেও দিতে পারবো না। তো বুধবার দিনকে ভাবছি ঘরটা ঝাড় দেবো, কারণ আমার তো এমনিতেই রান্নাঘরগুলো আর এই ঘরগুলো পুরো পরিষ্কারই। তারপরেও পুজো আসলে একটা ঘরটার ঝাড় দিতে লাগে, ওই ঝাড়টা দেবো। আর সবগুলো কাপড় তো মেশিন যেহেতু আছে অসুবিধা নেই, হাতে কাচলে তো অসুবিধা হতে পারতাম না। তো তাই জন্য ভাবলাম যে বুধবার দিন যদি ঘরটা ঝাড় দিয়ে নিই তাহলে আমার সুবিধা হবে, তারপর আর রান্নাঘরটা থাকবে। তো যাক চলো এবারে টিফিন করি। ওই যে 7:30টার সময় উঠলাম, আর এদিকে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর শুয়েছিলাম, ওই ফিল্টারের জলটা আনলাম, এনেও শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম, ভালো লাগছে না। তো এদিকে এখন আসলাম, ওই ঘরটা আগে গুছিয়ে নিলাম, কতগুলো ঝাড়ু বানবো, তো ঝাড়ুগুলোকে বাইরে নিয়ে রাখলাম, এগুলো পরে বাঁধবো, কালকে বাঁধার ছিল, মানে
মনে ছিল না। এদিকে ঠাকুরের বাসন কুসনটা মাজতে লাগবে, এদিকে আগে এখন টিফিনটা করে নিই। আর রাত্রের কালকের কিছুটা ভাত আছে, তরকারিও আছে, এটা দিয়ে সকালটা আমার হয়ে যাবে। দুপুরে রাত্রিবেলার জন্য একসাথে রান্নাটা করে নেবো, তবে এখন বসাবো না, আমার একার জন্য তো যে কোনো একটা পথ করলে হবে। তো চলো এখন আগে টিফিনটা করি। দুদিনের রুটি ছিল, রুটিগুলো গরম করে নিলাম। আর কালকের ছিল বাঁশকুড়ুলের তরকারি, এটাও নিয়ে নিলাম। আর ডিম কষার কিছুটা ওই যে মশলা ছিল ওইটাও নিয়ে নিলাম। ডিমটা খাইনি, ওইটা একদম ভাত খাওয়ার সময় না হয় খেয়ে নেব। তো চলো এবার আমি টিফিনটা করি। আর দুদিনের ব্লগ একসাথে শেয়ার করলাম, অনেকটা বড় হয়ে গেল। তো চলো এখানেই ব্লগটা শেষ করি, টিফিনটা করি, তারপর গিয়ে দুপুরে রান্নাবান্না না হয় করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।